আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পড়ার রুটিন। মানে আমার সকালে আমি কিভাবে পড়ি সেই পড়ার রুটিনটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সামনে যেহেতু আমার এইচএসসি এক্সাম আছে, তাই আমি আমার রুটিনটাকে ঠিক সেইভাবে সাজিয়ে নিয়েছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি ভোর ৬টা বাজে উঠে পড়েছি এবং উঠেই পড়তে বসে পড়েছি। আমি ছোটোবেলা থেকেই চেষ্টা করি সকালে প্রথমে ম্যাথ কমপ্লিট করার। তো আজকেও আমি ম্যাথ করব। তোমরা যারা ইন্টারে আছো তারা সবাই জানো যে আইসিটিতে ম্যাথ আছে। তো আমি সবার আগে আইসিটির ম্যাথগুলো কমপ্লিট করি। যেমন তৃতীয় অধ্যায় বেশ কিছু ম্যাথ আছে আর এটা অনেক জটিল ধরনের হয়। তো আমি সবার আগে এই অধ্যায়টাকে কমপ্লিট করি, তারপরে অন্যান্য অধ্যায় করি। আর এই আইসিটির পরে আমি অন্যান্য বিষয়গুলো পড়ি। যেমন ইসলামের ইতিহাস, পৌরনীতি ও সুশাসন, ভূগোল ও পরিবেশ, এই সকল অধ্যায়গুলো আমি প্রত্যেক দিন নিয়ম করে আইসিটি শেষ করে তারপরে পড়ি এবং ইংরেজি বিষয়গুলোকে আমি রাত্রে পড়ি। তো আজকে যেহেতু আমি আমার সকালে পড়ার রুটিনটা শেয়ার করব, তাই আমি আজকে তোমাদের সেই সকালবেলা যা যা পড়ি আমি তোমাদেরকে তাই দেখাবো এবং কখন কখন পড়ি। তো ভোর ৬টা বাজে উঠে আমি ৭টা পর্যন্ত আইসিটি পড়ি। তো পড়তে পড়তেই ৭টা বেজে গেছে। আমি আইসিটি এখন আমার কমপ্লিট হয়ে গেছে অধ্যায়গুলো, যেগুলো আমি টার্গেট করেছিলাম। তো এর সাথে কালকে আমি একটু লাইব্রেরিতে গিয়েছিলাম, আমার কিছু সাপ্লিমেন্টের দরকার ছিল। তো আমি পৌরনীতি সাপ্লিমেন্ট এনেছি, পৌরনীতি ও সুশাসনের, আর কিছু কলম নিয়ে এসেছিলাম। তো এখন আমি পৌরনীতিটাই পড়বো। প্রথমে ভেবেছিলাম যে বোর্ড কোয়েশ্চেন পড়বো, পরে দেখলাম যে না, যেগুলো ১ নাম্বার আসে মানে ক নাম্বারের যে প্রশ্নগুলো আসে ওতে আমি যদি সঠিক অ্যান্সার করতে পারি তাহলে আমাকে একে একই দেয় কি, তার জন্য আমি চেষ্টা করতেছিলাম যে সব কয়টা অধ্যায় থেকে না পারলেও যদি একটা অধ্যায় কমপ্লিট করতে পারি তো কমপ্লিট করার। তো আমি পৌরনীতি যে ১ নং প্রশ্নগুলো আছে মানে ক, সেগুলোকে আমি কমপ্লিট করছি। তো আজকে সকালবেলা ৮টা বেজে গেছে, আমি অনেকক্ষণ পড়ে নিয়েছি, প্রায় ৮টা পর্যন্ত। তো এখন আমার পড়াটা শেষ, এখন আমার অন্যান্য যে সকল কাজ আছে আমি সেগুলো করব। যেমন কিছু জামা কাপড় আমার আছে যেগুলো আমাকে ধুতে হবে। আর আমার জামা কাপড় বা আমার কোনো কিছুই আমার মা করে দেয় না, করে দেয় কিন্তু আমি করতে চাই না। কারণ আমার যে সকল কাজ সেটা আমি নিজেই করি। তো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে নাস্তা করে নিলাম। আর নাস্তা করার পরে যেটা আমার সবচেয়ে বেশি দরকার পড়ে ওটা হচ্ছে একটা চা কিংবা কফি। তো আজকে আমি কফি বানিয়ে নিয়েছি। আমি এখানে নেসক্যাফের ২টা প্যাকেট দিয়ে দিলাম, সামান্য একটি চিনি। আমি চিনি অনেক বেশি খাই না, কিন্তু চিনি কমও একদম ছাড়তেও পারি না। আর সামান্য কিছু পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ এটা ফোমে পরিণত হয়। আর এই কফিটা এত মজা হয়, যারা খাও তারা খুব ভালোভাবে জানো যে এই কফিটার টেস্ট ঠিক কতটা। তো আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে ফোমের মতো তৈরি করে নিচ্ছি। আর দেখো, নাড়তে নাড়তে আমার ফোম হয়ে গেছে। তো এখন আমি এটার সাথে দুধ মিশিয়ে নেব, দেন আমার কফিটা রেডি। আর তোমাদের এই পর্যায়ে বলে দেই, আমার এটা প্রথম ভিডিও ইউটিউবে। তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে, কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে, যাতে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তখন তোমরা এটা খুবই তাড়াতাড়ি পেয়ে যাও। আর যারা আমার ফেসবুক থেকে এই পেজটাকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে, লাইক আর কমেন্ট করতে ভুলবে না অবশ্যই। তো সকাল এখন সকাল 10টা বাজে, আমি আবার পড়তে বসে পড়েছি। এখন আমি আমার অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র এবং ভূগোলটা পড়ব। আজকে আমার রুটিনে এই অধ্যায়গুলোই ছিল, তো আমি এই সাবজেক্টগুলি পড়ে নিচ্ছি। প্রথমে যেহেতু আমাদের শর্ট সিলেবাস, তাই অত বাংলা ব্যাকরণের অত বেশি প্যারা নেই। আর কয়েকটা টপিক আছে ওটা ভালো করে পড়লেই হয়। তো আমি সব কটা টপিক নোট করে নিয়েছি যাতে আমি খুব ভালোভাবে এটা পড়তে পারি। আর প্রত্যেক দিন আমি চেষ্টা করি যে সকালবেলা ৮ ঘন্টা ৩০ মিনিট এই ব্যাকরণটাকে রিভাইজ করার। তো আমি প্রতিদিনের মতো আজকেও ৮ ঘন্টা ব্যাকরণ পড়ে নিয়েছি। এরপরে আমি পড়ব ভূগোল। ভূগোলের বিষয়টা অনেক বেশি একটু জটিল, মাথায় রাখতে একটু কষ্ট হয়। তো আমার যেই ইম্পর্টেন্ট লাইনগুলো আছে বইয়ের মধ্যে সব লাইনের মধ্যে আমি আন্ডারলাইন করি, যাতে পরীক্ষার আগের দিন রাত্রে আমি ওটা রিভাইজ করে খুব ভালোভাবে মনে রাখতে পারি। আর ওটা তো এই ভূগোল পড়তে পড়তে আমার মনে পড়ে গেল যে যেহেতু আমার ৬ তারিখে পরীক্ষা আছে, তো অবশ্যই আমার এই আন্ডারলাইনগুলো আমার রিভাইজ করতে হবে। তো আজকে আমি আন্ডারলাইনটাই রিভাইজ করেছি, অন্য বেশি কিছু আজকে পড়ি নাই।
তো আমি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে যে ইম্পর্ট্যান্ট লাইন আছে ওটাকে আমি আন্ডারলাইন করে রাখি, এর পাশাপাশি 3 স্টার দিয়ে রাখি। এরপর আমি বাংলা প্রথম পত্র পড়ব। আর হ্যাঁ, আমি সেলাইয়ের কাজও জানি। তো অবশ্যই এর জন্য তোমার আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ।